কবে পরিশোধ করবি বলতো? আমাকে আর একটা দিন সময় দাও সুখী দিদি। আমি কালকে আমার বাগানের ফুলগুলো বিক্রি করতে যাব, আর ফুল বিক্রি করলেই আমি তোমার টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, তবে একদিনের মধ্যে টাকাটা আমাকে দিয়ে দিবি। আজ আমার জন্মদিন, এই উপলক্ষে যে আমাকে সব থেকে বেশি গোলাপ এনে দিতে পারবে তাকে আমি অনেক দামি একটা উপহার দিব। আমি আপনাকে সব থেকে বেশি গোলাপ ফুল এনে দিব পরিমাতা। হ্যাঁ, আমি পরিমাতাকে সব থেকে বেশি ফুল এনে দিব, আর সব থেকে দামি উপহারটা আমি নিব। এরপর দুই পরিকন্যা তাদের পরিদের রাজ্য ছেড়ে পৃথিবীতে চলে আসে আর সারাদিন এদিক সেদিক ঘুরে ঘুরে গোলাপ সংগ্রহ করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। সারাদিন ঘুরে ঘুরে মাত্র এক ঝুড়ি গোলাপ ফুল সংগ্রহ করতে পেরেছি। এদিকে রাত 12টা বাজতে আর বেশি দেরি নেই। ওইদিকে হয়তো নীলপরি আমার থেকে বেশি গোলাপ সংগ্রহ করে ফেলেছে। না না, এভাবে বিশ্রাম নিলে হবে না, আমাকে আরো বেশি গোলাপ ফুল জোগাড় করতে হবে। এই কথা বলে লালপরি আবারও উঠতে শুরু করে আর এদিক সেদিক ঘুরে ঘুরে গোলাপ ফুল খুঁজতে থাকে। আরে, এটা তো অনেক বড় একটা গোলাপের বাগান। এই বাগানে সবগুলো ফুল নিয়ে যেতে পারলে পরিমাতা আমাকে অনেক দামি উপহার দিবেন। এতগুলো গোলাপ সংগ্রহ করেছিস, তার মানে পরিমাতার যে উপহারটা তুই পাবি? না না, আমি কিছুতেই হতে দিব না। এ কথা বলে লালপরি এক ঝুড়ি গোলাপ নিয়েই পরিরাজ্যে ফিরে যায়। এই তো রাত 12টার আগেই তোমরা গোলাপ ফুল নিয়ে এসেছো, আর নীলপরি তুমি আমার জন্য সব থেকে বেশি গোলাপ ফুল এনেছো, তাই আমার দামি উপহারটা তুমি পাবে। দাঁড়ান পরিমাতা, ওকে উপহার দেওয়ার আগে আমার কথা শুনুন। কি কথা বলবে? তাড়াতাড়ি বলো লালপরি। নীলপরি এই গোলাপগুলো এক বাগান থেকে চুরি করে নিয়ে এসেছে। বাগানের মালিকের কাছে পারমিশন তো নেয়নি, আর তার সাথে তাকে কোনো মূল্য মিটিয়েও দেয়নি। তাই নাকি? তাহলে তো নীলপরি অনেক অন্যায় করেছে। নিশ্চয়ই গোলাপ বাগানের মালিক অনেক পরিশ্রম করে তার টাকা খরচ করে গোলাপের বাগান করেছে, কিন্তু তুমি তা চুরি করে এনেছো। তাই কাল সকালেই তুমি আবারও পৃথিবীতে যাবে আর গোলাপ বাগানের মালিককে সব কথা খুলে বলবে, আর সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তবেই তুমি আমার থেকে ক্ষমা পাবে। ঠিক আছে পরিমাতা, তবে আমি কালকেই পৃথিবীতে যাব। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায় আর নীলপরি ও পরিরাজ্য ছেড়ে পৃথিবীতে চলে আসে। এ কি, আমার এত বড় সর্বনাশটা কে করলো? এত কষ্ট করে একটা গোলাপের বাগান করলাম, আর সেই বাগানের সব ফুল কিনা চুরি হয়ে গেল। এখন আমি কি করে সংসার চালাবো? আর সুখী দিদির ধারের টাকা কিভাবে পরিশোধ করব? কিভাবে পরিশোধ করবি তা আমি জানি না। আজকে আমাকে টাকা দিবি, তারপর আমি যাব। এরপর টুনি ঘরে গিয়ে আলমারি থেকে কিছু টাকা নিয়ে আসে আর সুখীকে দিয়ে দেয়। এই সামান্য টাকাগুলো আমি চাল কেনার জন্য রেখেছিলাম সুখী দিদি, এগুলো বরং তুমি নিয়ে যাও। এরপর সুখী টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আহারে, এই অসহায় পাখিটার গোলাপ ফুলগুলো ছিঁড়ে আমি সত্যি অনেক অন্যায় করেছি। তাই এই সময় যদি আমি তার কাছে ক্ষমা চাইতে চাই তাহলে তো সে আমাকে ক্ষমা করবে না। তাই আমাকে অন্য উপায় বের করতে হবে। কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে। এখন আমাকে খাবারের ব্যবস্থা করতে হবে, আর এর জন্য একটা কাজের খোঁজ করতে হবে। এ কথা বলে টুনি কাজের খোঁজে চলে যায় আর এদিকে নীলপরি টুনির বাগানের ভেতরে চলে যায় আর জাদু করে টুনির বাগানের ভেতরে অনেকগুলো কাঁঠালের বীজ রেখে দেয়। এই বীজ থেকে কয়েক ঘন্টার মধ্যেই কাঁঠাল গাছ হবে, আর কাঁঠাল গাছ পেয়ে টুনির অভাব দূর হবে। আর টুনির অভাব দূর করতে পারলে নিশ্চয়ই টুনি আমাকে ক্ষমা করে দেবে। যাই, কয়েক ঘন্টা কোথাও গিয়ে ঘুরে আসি। এরপর নীলপরি সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে লালপরি আসে। নীলপরি চলে গেছে, এখন এই বীজগুলো তুলে ফেলি। আমি কিছুতেই নীলপরিকে ওই পাখির থেকে ক্ষমা পেতে দিব না, কেননা
না ওই পাখিটা নীলপরীকে ক্ষমা করে চিনে ও পরিমাতার থেকে উপহারটি পেয়ে যাবে। এ কথা বলে লালপরি বাগান থেকে কাঁঠালের বীজগুলো তুলে নেয় আর সেগুলো টুনির বাড়ির পাশে থাকা পুকুরে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে নীলপরি চলে আসে। একে লালপরি, তুই এখানে কি করছিস? না মানে আমি তোর ক্ষমা চাওয়া দেখতে এসেছি। কি অবস্থা তোর? এখন ওই পাখির কাছে ক্ষমা চাসনি নাকি? না লালপরি, তবে আমি ওই পাখির বাগানে জাদুর কাঁঠালের বীজ রেখে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে বীজ থেকে কাঁঠাল গাছ হবে। যে গাছের কাঁঠালের বীজে থাকবে সোনার বীজ। এগুলো পেয়ে তুমি নিশ্চয় অনেক খুশি হবে। তারপর আমি গিয়ে ক্ষমা চাইবো। এরপর দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায় আর পুকুরে ফেলে দেয়া কাঁঠালের বীজ থেকে অনেকগুলো কাঁঠাল গাছ হয়। কি আমার পুকুরে এতগুলো কাঁঠাল গাছ এলো থেকে? তাছাড়া পুকুরে কাঁঠাল গাছ এর আগে তো আমি কখনো দেখিনি। আর গাছগুলোতে অনেকগুলো কাঁঠালও ধরেছে। যাক বাবা, যা হয়েছে ভালোই হয়েছে। সৃষ্টিকর্তা হয়তো আমার দিকে মুখ তুলে চেয়েছেন। যাই, গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে খাই, বড্ড খিদে পেয়েছে। এ কথা বলে টুনি একটা কাঁঠাল পেড়ে নিয়ে ঘরে চলে যায়। এ কি, আমি তো কাঁঠালের বীজগুলো টুনির বাগানে রেখেছিলাম, তাহলে সেগুলো পুকুরে এলো কি করে? এসব কথা পরে ভাবা যাবে, আগে টুনির কাছে যেতে হবে। চল লালপরি। কি আমি কি দেখছি? এই কাঁঠালের বীজগুলো তো সোনার বীজ, কিন্তু কে আমার এত বড় উপকার করলো? ঠিক তখনই লালপরি ও নীলপরি টুনির সামনে চলে আসে। আমি টুনি, আমি এই সোনার বীজওয়ালা কাঁঠাল গাছগুলো তোমাকে দিয়েছি, আর এগুলো দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। তাই নাকি? কিন্তু কোন পাপের কথা বলছো তুমি, বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর নীলপরি টুনিকে সব কথা খুলে বলে। আমি তোমার ক্ষতি করে অন্যায় করেছিলাম টুনি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমায় ক্ষতি করে আবার আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শুনেছিস লালপরি, টুনি আমাকে ক্ষমা করে দিয়েছে। চল আমরা এখন পরিরাজ্যে ফিরে যাই। এরপর লালপরি ও নীলপরি পরিরাজ্যে ফিরে যায় আর পরিমাতাকে সব কথা খুলে বলে। আর তা শুনে পরিমাতা নীলপরীকে মাফ করে দেয় আর নীলপরীকে সে অনেক দামি একটা সোনার গহনা দেয়। জন, এই পুরস্কারটা যাতে নীলপরি না পায় তার জন্য কত বুদ্ধি করলাম, তবুও কোনো কাজ হলো না। দেখলে তো বন্ধুরা, কখনো কারো ক্ষতি করা উচিত নয়, কেননা অন্যের ক্ষতি করে নিজে সুখে থাকা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই নিন আপনাদের ডাল পুরি। আপনারা কি আরো কিছু অর্ডার করতে চান? অর্ডার করব মানে কি? আমি তো শুনেছি আপনার এখানে মজাদার মুচমুচে সিঙ্গারা পাওয়া যায়। আপনি আমাকে দুটো সিঙ্গারা প্যাকেট করে দিন। আপনাদের দোকানের সিঙ্গারা আমার বউয়ের ভীষণ পছন্দ। যান যান, জলদি জলদি সিঙ্গারা প্যাকেট করে দিন। ওকে ওকে, নো প্রবলেম দাদা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আপনি আপনার খাবার উপভোগ করুন দাদা, ধন্যবাদ। এ কথা বলেই টুনি দ্রুত রান্নাঘরে যায় আর কবুতর খুব মজা করে খাবার খেতে থাকে। এভাবেই টোনাটুনির খাবারের দোকান খুব ভালোভাবে চলছিল। কি ব্যাপার বউ, ওখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমাকে খাবার দেবে না নাকি? না, খাবার দিব না, বাসায় তো আজ খাবার রান্নাই হয়নি। মানে কি সব কথা বলছো তুমি? আমি কি তবে এখন খাবার খাবো না? তুমি কি যাতা বলছো?
তুমি যে খাবার রান্না করনি, এবার আমি খাবার পাবো কোথায়? ওই তো কাল সুখী দিদির কাছে শুনলাম পাশের মধুমতি নদীতে নাকি খুব সুন্দর একটা খাবারের দোকান আছে। তুমি চাইলেই তো আমাকে নিয়ে সেখানে যেতে পারো। এই তবে আসল কথা, তুমি এখন বাহিরে খেতে যাবে। তুমি এত বাহানা করছো কেন বলো তো? 2 দিন পর পর তোমার শপিং করা, বাইরে খাবার খেতে যাওয়া। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমাকে ভিখারি বানাতে চাও নাকি? আমি তোমাকে কি ভিখারি বানাবো? তুমি তো এমনি ভিখারি। কি কাজ করো না করো, সংসার চালাতেই তোমার সব টাকা খরচ হয়ে যায়। আবার তুমি কি না আমাকে কথা শোনাচ্ছ? কবে তুমি আমাকে বাইরে নিয়ে যাও? হয়েছে হয়েছে, থাক। তুমি আর আমার সাথে ঝগড়া করো না তো। তোমার সাথে ঝগড়া করতে করতে আমি না জানি কবে পাগল হয়ে যাই। তুমি যদি আমাকে ওই খাবারের দোকানে নিয়ে না যাও, তবে আমিও ঝগড়া থামাবো না। এমনকি এ বাসায় চুলাও জ্বলবে না। সত্যি কাকুলি, বড্ড জ্বালালে তুমি আমাকে। আমার কাছে টাকা থাকুক আর না থাকুক, তোমাকে বায়না করতেই হবে। যাও যাও, জলদি তৈরি হয়ে নাও। সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? হুররে, আমি এক্ষুনি যাচ্ছি তৈরি হতে। খুশিতে আত্মহারা হয়ে কাকুলি কাক সাজগোজ করতে শুরু করে। আর কাকুলি কাকের সাজগোজ শুরু হলেই দুজন মিলে বেরিয়ে পড়ে। আরে সুখী দিদি যে, এসো এসো। সাথে তোমার মেয়েকেও নিয়ে এসেছো নাকি? ঠিকই ধরেছো টুনি, এই হলো আমার একমাত্র মেয়ে পারুল। তোমার দোকানে লাচ্ছি খেতে তো একেবারে প্রশংসায় পঞ্চমুখ আমার মেয়ে। আর আজ সকাল হতেই বায়না ধরেছে তোমার দোকানে আসবে, লাচ্ছি খাবে। তাই নাকি মামুনি? তবে তুমি একটু বসো, আমি এক্ষুনি যাব আর তোমার জন্য লাচ্ছি নিয়ে আসবো। টুনি, এই নাও সিঙ্গারা আর বিস্কুট। নতুন কোনো কাস্টমার এসেছে নাকি? এসেছে তো, তবে এবারের অর্ডার লাচ্ছি। তুমি জলদি লাচ্ছি রেডি করো, আমি সিঙ্গারা আর বিস্কুট দিয়ে আসি। জাদুর হাড়ি জাদুর হাড়ি, লাচ্ছি দাও তাড়াতাড়ি। জাদুর হাড়ি জাদুর হাড়ি। ও মা গো, আপনি কে? আর আপনি এখানে এসেছেন কেন? আমি কাস্টমার। আপনাদের খাবারের দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে যে এই অদ্ভুত ঘটনাটা দেখে ফেলবো সেটা তো আমি কল্পনাও করিনি। কি অদ্ভুত ঘটনা দেখেছেন আপনি? আর আপনি রান্নাঘরে এসেছেন কেন? আপনি জানেন না কাস্টমারদের রান্নাঘরে প্রবেশ নিষেধ? ও আচ্ছা, বুঝতে পেরেছি এবার। এই জাদুরহাড়ির জন্যই প্রবেশ নিষেধ, তাই তো? কিন্তু দাদা, আপনারা এই জাদুরহাড়ি কোথায় পেলেন যে জাদুরহাড়ি কিনা আপনাদের ভাগ্যই বদলে দিল? আপনি তো খুব চালাক দেখছি। একটা জাদুরহাড়ি দেখে কিনা এত কিছু আন্দাজ করে ফেললেন। আচ্ছা, আপনি এখানে খাবার খেতে এসেছেন নাকি হাড়ির রহস্য ভেদ করতে এসেছেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন দাদা? আপনি নির্দ্বিধায় আমাকে সবটা বলে দিন। আমি তো জাদুর হাড়িটা দেখেই ফেলেছি। আসলে অনেক দিন আগে। হায় বিধাতা, এবার আমি কি করব? আমার কাছে কোনো টাকা নেই, এদিকে টুনির শরীরও ভালো নেই। ভিটে মাটি সব বিক্রি করে টুনির চিকিৎসা করালাম, অথচ টুনিকে সুস্থ করতে পারলাম না। অসুস্থ স্ত্রীকে নিয়ে যে আমি পথের ভিখারি। একেটো না, তোর এমন অবস্থা হলো কি করে? এত কান্নাকাটি করে কি লাভ হবে বলতো? শোন, এই টুনিকে দূরের কোনো জঙ্গলে ফেলে দিয়ে আয়, আর একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে সংসার শুরু কর। না না বাগ দাদা, তুমি খবরদার এমন কথা বলো না। টুনি আমার বিবাহিতা স্ত্রী, আর আমি আমার অসুস্থ স্ত্রীর সাথে কোনো অন্যায় করতে পারবো না। এসেছে রে বউভক্ত স্বামী। আসলে আজকাল কাউকে ভালো বুদ্ধি দেওয়াই যায় না। আমার কথা শুনলি না তো তুই? তবে এভাবেই পথের ভিখারির মতো বসে বসে কাঁদতে থাক। টুনি, তুমি চোখ মিলেছো? টুনি, তুমি কি করে সুস্থ হলে? কথা বলো টুনি, কথা বলো। হ্যাঁ টোনা, তোমার স্ত্রী একদম সুস্থ, আর আমার ছোঁয়া পেয়েই টুনি সুস্থ হয়ে গিয়েছে। পরি,
তুমি সত্যি বলছো আমার টুনি সুস্থ সুস্থ হয়ে গিয়েছে? আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। তুমি যে বড্ড উপকার করলে আমার। না টোনা, কৃতজ্ঞ হওয়ার কিছুই নেই। আমি তোমার স্ত্রীকে সুস্থ করে দিতে পেরে আমি খুবই আনন্দিত। আসলে টুনির প্রতি তোমার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে আমি টুনিকে সুস্থ করে দিয়েছি। আসলে আমি আরো বেশি খুশি হয়েছি কারণ তুমি অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে তোমার স্ত্রীর সাথে অন্যায় করনি। তবে এবার আমি তোমাদের আয় রোজগারেরও ব্যবস্থা করে দিতে চাই। আর হাড়িটা আমাদের দেয়। তারপর থেকেই আমরা এই জাদুর হাড়ির সাহায্যে খাবার এনে এই খাবারের দোকান দিয়েছি। কি কপাল, কি কপাল! সত্যি একটা হাড়ি ভাগ্য ঘুরিয়ে দিল। তবে তো এই হাড়িটা আমার চাই। বলুন কত টাকা হলে আপনি এই হাড়িটা আমার কাছে বিক্রি করবেন? কি যাতা কথা বলছেন? পরীর দেয়া এই হাড়ি আমি কিছুতেই বিক্রি করব না। আপনি জানতো এখান থেকে। কি আমার কথা তুই মানবি না? এই হাড়ি বিক্রি করবি না? তবে এই হাড়ি আমি ছিনিয়ে নিব। এ কথা বলে কালু কাক হাড়িটা নেয়ার জন্য তেড়ে যেতেই হাড়ি থেকে এক একটা লাঠি বের হতে থাকে আর কালুর দিকে লাঠিগুলো তেড়ে আসতে শুরু করে। আরে আরে, এটা কি হচ্ছে? লাঠিগুলো এদিকে আসছে কেন? ওরে বাবারে, বাঁচতে হলে হাড়ির লোভ ত্যাগ করে পালাতে হবে। আরে পালাচ্ছেন কোথায়? হাড়ি নিবেন না? আসুন আসুন। হা 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 হা। দেখলে তো বন্ধুরা, জোর থাকলেই সবটা হাসিল করা যায় না। তাই আমাদের উচিত জোর জুলুম না করা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।